10 নম্বর পারা সূরা তওবা নাজিরা কোরআনের বাম পৃষ্ঠার শেষের লাইনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি রব্বুল আলামিন যখন কোরআনকে নাজিল করি, কোরআন যখন লিপিবদ্ধ করি, যখন আমি তাকে লৌহ মাহফুজের মধ্যে রাখি, সে রাখার পূর্বেই আমি রব্বুল আলামিন আমার শরিয়া, আমার ইসলাম, আমার দ্বীনের মধ্যে 12খানা মাসকে লিপিবদ্ধ করি। বলি সুবহানাল্লাহ। কয়টা মাস? আল্লাহ পাক রব্বুল আলামিন অতঃপর বলছেন 12খানা মাসের মধ্যে আমার কাছে শ্রেষ্ঠ হচ্ছে 4টা মাস। কয়টা মাস? তার মধ্যে অন্যতম হচ্ছে এই মুহররমুল হারাম, পবিত্র মুহররম মাস। এরপরে রব্বুল আলামিন বলছেন তোমরা একে অপরে পরস্পরের সাথে বিরোধ দ্বন্দ্বে লিপ্ত হইও না, যেমনভাবে তারা তোমাদের প্রতি জুলম অত্যাচার করে থাকে সেরকম জুলম অত্যাচার নিজেদের মধ্যে তোমরা জুলম অত্যাচার করো না, যেমনভাবে কাফেররা তোমাদের ওপর জুলম করে, অত্যাচার করে। গোদা বাংলা বুঝতে পারছেন তো? এরপরে রব্বুল আলামিন বললেন নিশ্চয়ই আল্লাহ পাক মুত্তাকিদের সঙ্গে আছে। কাদের সঙ্গে? মুত্তাকি কাদের বলে? যারা ঈমান এনেছে, অন্তরে স্থাপন করেছে, বিশ্বাস করেছে, কর্মে পরিণত করেছে এবং তার উপর অটল রয়েছে। এ হচ্ছে মুত্তাকির ডেফিনেশন। এক কথায় গায়েবে বিশ্বাস করে, গায়েবের প্রতি ঈমান আনে, সেই সকল বান্দাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। এই আয়াত নিয়ে কিছু কথা এরপরে তুলে ধরবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা তাওবার মধ্যে 37 নম্বর আয়াতে রব্বুল আলামিন 12খানা মাসের কথা বললেন। আল্লাহ পাক মাস দিলেন, তার মধ্যে 4টে শ্রেষ্ঠ বললেন। তার মধ্যে এই মুহররমুল হারাম মাস আমরা পেয়েছি। এটা কি সৌভাগ্য নয়? এটা কি সৌভাগ্য নয়? যে মাস রব্বুল আলামিনের পছন্দের মাস, সেটা কি আমাদের জন্য সৌভাগ্য নয়? আল্লাহ যে আমাদের হায়াতখানা দারাজ করেছেন 1446 হিজরি, নতুন একটা বছর আমাদের হায়াত দিয়ে দিয়েছেন, এটা সৌভাগ্য নয়? আমরা পহেলা বৈশাখ পেলে সৌভাগ্য মনে করি, নতুন জামা পরে সেটা উদযাপন করতে পারি। আমরা 1 জানুয়ারি ফিস্ট করতে পারি, জানুয়ারি মাসকে পহেলা মাস বলে ইংরেজি সন অনুযায়ী আমরা উদযাপন করতে পারি। কিন্তু এই মুহররমুল হারাম এলেই কেন আমরা দুঃখের মধ্যে তাকে প্রকাশ করে থাকবো? ঠিক কিনা? কেন মুহররমুল হারামকে আমরা দুঃখের মাস বলে প্রচার করব? কিছু নামধারী ভণ্ড যারা শিয়ার অন্তরে আকীদা লালন করে এবং সম্মুখে সুন্নি বলে নিজেকে দাবি করে, তারা এই লালন পালন করছে আকীদা যে মুহররমুল হারাম সেটা হচ্ছে দুঃখের মাস। হয় কি হয় না? আছে কি নেই? আছে তো। এখানে হালকা আছে, আমাদের ওদিক অনেক আছে, আমাদের চুচড়াতে অনেক আছে, তুলনামূলক এখানে অনেক কম। আমি সম্পূর্ণ তাদের বলে বলে আলা, কিন্তু ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে হেদায়েত সেটা সম্পূর্ণ কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ পাক বলেছেন যে সেই সকল ব্যক্তি জাহান্নামের মধ্যে দাখিল হবে যাদের অন্তর থাকতে বোঝে না, কান থাকতে শোনে না, চোখ থাকতে দেখে না। তাহলে সেই সকল মধ্যে তারা পরিগণিত হচ্ছে, এটাই ম্যাটার, আর এছাড়া কিছু না। যদি এখনও না বোঝে, কিয়ামত হতে তো বেশি দিন সময় নাই, যা ইঙ্গিত, যা আলামত সন্নিকটে তাতে বোঝা যাচ্ছে। এখনও যদি আমরা সতর্ক না হই তাহলে কিচ্ছু করার নাই। তাহলে ইয়াউমে আশুরা শ্রেষ্ঠ একটা দিন। শুধু মুহররমুল হারামের 10 তারিখে ইমাম হোসেন, ইমাম মাকাম, উনি শাহাদাত বরণ করেছিলেন, ওনাকে কতল করা হয়েছিল, এতটুকুই বলে আমরা প্রচার করেছি এবং আমরা জানি এতটুকুই। এর বাইরেও যে রব্বুল আলামিন আরও কিছু দিয়েছেন। এই ইয়াউমে আশুরা, এই আশুরা 10 তারিখে আল্লাহ পাক অনেক কিছু ঘটনা ঘটিয়েছেন। তার মধ্যে অন্যতম অনেক কিছু বাতিলের মধ্যে রয়েছে, মন গড়া রয়েছে। তার মধ্যে অন্যতম ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন এই আশুরার দিনে, অর্থাৎ আগামীকাল 10ই মুহররমুল হারাম, সেই দিনে নমরুদের আগুনের যে বেড়াজাল, সেই বেড়াজাল থেকে আল্লাহ পাক উদ্ধার করেছে। বলি না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ফিরআউন থেকে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে হেফাজত করেছেন এই ইয়াউমে আশুরার দিন। ইয়াকুব আলাইহিস সালামকে শিফা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়েছেন। এই দিন রব্বুল আলামিন আরও অনেক ঘটনা ঘটিয়েছেন, সেগুলো আমরা জানি না। যেহেতু সংক্ষিপ্ত সময়, আমার গুনাহগারের ফেসবুক বা ইউটিউব পেজে গেলে সম্পূর্ণ পেয়ে যাবেন। এটা বড়াই করছি না, জানার জন্য বলছি। আমরা চলে আসি পরবর্তীতে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন 12টা মাস, তার মধ্যে এটা মুহররম শ্রেষ্ঠ, এবং তোমরা এর মধ্যে জুলুম করবে না নিজেদের প্রতি, যেমনভাবে কাফেররা তোমাদের উপর জুলুম করে।
বুঝতে পেরেছেন কথা? তাহলে এইবার দেখেন যে ভ্রান্ত মতবাদ বা ভ্রান্ত যারা বেদাতে বলে কুফরি শিরকি মতবাদ নিয়ে লালন পালন করছে নিজেদের অন্তরে, নিজেদের মধ্যে। বর্তমানে যে সম্প্রদায় দেখা যায় শিয়া সম্প্রদায়, দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহে উনি বলেছেন 13টা দল বাতিল, তার মধ্যে অন্যতম হচ্ছে শিয়া সম্প্রদায়। কোন সম্প্রদায়? শিয়া সম্প্রদায়, তার মধ্যে অন্যতম। এই শিয়া সম্প্রদায়ের উদ্ভব নিয়ে এর মধ্যে একজন আমাকে প্রশ্ন করেছিলেন, আমি তার নাম বলছি না, যে তাদের উদ্ভব কোথা থেকে। তাদের উদ্ভব হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকেই। তাদের উদ্ভব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে। আব্দুল্লাহ ইবনে সাবা, কি নাম? আব্দুল্লাহ ইবনে সাবা। আমি কিন্তু সোজা বলে যাব, আমার কোনো টান নেই, কিন্তু টান দিই না, আমার ওস্তাদ বারণ করেছেন। সেই জন্যে যদি বুঝতে হয় বুঝে নেন, আমি টান দিয়ে কথা বলবো না। সম্পূর্ণ বোঝার ওয়াজ মাজলিস কিসের জন্যে? গজলের জন্য বেশি নয়, টান দিয়ে কথা বলার জন্যও নয়, বোঝার জন্যে, শেখার জন্যে। আমার কথা এমনি আগেও পেয়েছেন এরকম, আগামীতেও পাবেন। তাহলে কি আব্দুল্লাহ ইবনে সাহাবা থেকে শিয়ার উৎপত্তি। আব্দুল্লাহ ইবনে সাহাবা থেকে শিয়ার উৎপত্তি। সে সাহাবী ছিল অবশ্যই, কিন্তু ছিল মুনাফিক। এই জন্যে মুনাফিকের থেকে, কাফের থেকেও মুনাফিক ভয়ঙ্কর। কাফের থেকেও মুনাফিক ভয়ঙ্কর। আব্দুল্লাহ ইবনে সাহাবা ছিল সেরকম, অন্তরে সে লালন পালন করতো শিয়া মতবাদ। অর্থাৎ তখন শিয়া মতবাদ তো ছিল না সেইভাবে, সে লালন পালন করতো এই মতবাদ যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাউজুবিল্লাহ ভুল করে কোরআনখানা নাজিল হয়। বলে নাউজুবিল্লাহ। কোরআন নাজিল হওয়ার কথা ছিল আলীর কাছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আকীদা এটা ছিল, সেই কথা প্রচার করেছিল। সে ভ্রান্ত মতবাদ, এই মতবাদের প্রচার করেছিল আব্দুল্লাহ ইবনে সাহাবা। তখন থেকে এইভাবে চলতে হয় পরস্পর। অনেক এদের দল আছে, এদের মধ্যে সর্বোত্তম যারা, তারা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আলিউল্লাহ। এই আলী ইবনে আলিউল্লাহ ছাড়া কলেমা পরিপূর্ণ নয় শিয়াদের। তারা আজানের মধ্যে বাড়তি করে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে আলী ইবনে আলিউল্লাহ বলে। এবং তারা হযরতে ওমর, হযরতে আবু বকর, হযরতে ওসমান, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আজমাইনগণকে ওনাদের ওপর লাআনত বর্ষণ করে। বলি নাউজুবিল্লাহ। যে ব্যক্তি তাদেরকে অস্বীকার করলো তারা কি মুসলিম হলো? যে ব্যক্তি তাদের অস্বীকার করলো তারা কি মুসলিম রইল? আপনি বলেন এইবার তাদের চারজনকে যদি অস্বীকার করা হয় তাহলে কি হাদিস মানা যাবে? সেই হাদিসগুলো তারা মানে না। আমরা যে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি এই সকল হাদিসের কিতাবগুলো মানি, ওরা একটাও মানে না। ওদের 4খানা নিজস্ব হাদিসের কিতাব আছে, 4খানা নিজস্ব হাদিসের কিতাব আছে। মূল বিষয় এটা নয়। মূল বিষয় হচ্ছে যদিও তারা কোরআনকে বলে মানি, কিন্তু তারা কোরআনকে মানে না। যখন রব্বুল আলামিন বলছেন যে তোমরা এই মুহররমুল হারাম সম্মানিত মাসগুলোতে নিজেদের উপর জুলম করো না, আর তারা নিজেদের ওপর নিজেরা জুলম করছে। কোথায় হাতে বুক চাপড়াচ্ছে, কোথায় হাতে মাথায় মারছে, কোথায় পিঠে মারছে জাঞ্জির, কোথায় মাথায় ব্লেড মারছে। এইভাবে নিজেদের প্রতি নিজেরা জুলম করছে। কোরআনকে অমান্য করা হচ্ছে কি হচ্ছে না? যে ব্যক্তি, যে কম কোরআনকে অমান্য করে তার ইমানের দাবিদার বলে মেনে নেওয়া যায় না। এই হচ্ছে ভ্রান্ত মতবাদ। যে ভ্রান্ত মতবাদ নিয়ে কথা পূর্বেও বলেছি, আগামীতেও বলবো। যে ভ্রান্ত মতবাদ মুহররমুল হারামের 1 তারিখ থেকে, যেটা বলা হচ্ছিল 1 তারিখ থেকে, সময় চলে যাচ্ছে, 1 তারিখ থেকে তারা নামধারী সুন্নি, অবশ্য নামধারী সুন্নিগুলো তারা মাথায় তেল দেয় না, পায়ে অনেকে জুতো পরে না, অনেকে নুন খায় না, অনেকে মানত করে এই 10 তারিখ পর্যন্ত কোমরে দড়ি এবং ওই যে ঘুঘুর কী বলে, খুনসি বলে, যায় ওই যাই হোক, ওই ঘুঙুর বেঁধে ঘুরে বেড়ায়, মাছ খায় না, শাক খায় না। এই তাদের মতবাদ। যারা নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাআতের দাবি করে তারা এইসব কাজগুলো করে বেড়ায়। অপরদিকে ঢোল পেটে, শিয়াদের দেখেছেন কখনো ঢোল পেটতে? শিয়ারা ঢোল পেটে, সুন্নিরা ঢোল পেটে। কেন পেটে? আপনি 96 থেকে 98, 99% সুন্নি যারা তাজিয়া নিয়ে আখাড়া কমিটি যারা বেরোয় সকলকে জিজ্ঞাসা করেন যে এই যে শিয়াদের উৎপত্তি কোথা থেকে, বা শিয়াদের দলের উৎপত্তি কোথা থেকে, বা আপনি 99% মুসলিম যারা নামধারী মুসলিম, যারা নামধারী সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাআতের, তাদের জিজ্ঞাসা করেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে মেরেছেন? ওনারা বলে শিয়ারা মেরেছে। অ্যাকচুয়ালি কি শিয়ারা মেরেছে? মারে নাই, শিয়ারা মারে নাই। এই সম্পূর্ণ কেতাব গতবারে যে আলোচনা করেছিলাম, এই সম্পূর্ণ কেতাব আপনাকে পড়ে শুনিয়ে দেবো। একটা শিয়াদের কথা পাবেন না, একটা শিয়াদের কথা পাবেন না। অবশ্য যারা খারেজি, যারা দল থেকে বাতিল হয়ে গেছিল,
যারা দল থেকে বাতিল হয়ে গেছিল তারা কিনা চারজনকে মারার নিয়ত করেছিল যে সকলকে কাফেলে ভরে চারজনকে মারবে। এক হচ্ছে মুআবিয়া, আমর ইবনে আস, আবু মুসা আশআরি এবং হযরত আলী। তিনজন বাদ চলে গেল। হযরত আলী 19শে রমজান ফজরের সময় তাঁর আব্দুল্লাহ ইবনে মুলজিম সম্ভবত তিনি মাথার মধ্যে তরবার দিয়ে নিক্ষেপ করেন। 3 দিন উনি বেঁচে থাকেন। 21শে রমজান উনি ইন্তেকাল করেন। নামধারী সুন্নিরাই মেরেছিল, শিয়ারা মারেনি, নামধারী সুন্নিরাই মেরেছিল। যেটা মূল বিষয়, মুহররমুল হারামের 10 তারিখ ইয়াউমে আশুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খবর পেলেন যে মুসা আলাইহিস সালামকে ওনার কওমকে আল্লাহ পাক ফেরাউন থেকে হেফাজত করেছিলেন। তো এই খুশিতে ওনারা ইয়াউমে আশুরা 10 তারিখ রোজা রাখে। কি রাখে? রোজা রাখে। এই দিনের উত্তম কাজ হচ্ছে কি রাখা? রোজা রাখা। উত্তম কাজ হচ্ছে রোজা রাখা, এছাড়া উত্তম কাজ কিছু নাই। যদি আপনি নামাজ পড়তে পারেন, 2 রাকাত নফল নামাজ পড়বেন, শুকরিয়া স্বরূপ যে নতুন বছর আল্লাহ পাক হায়াতে দিয়েছেন, যে দিনকে টিকিয়ে রেখেছেন।